পৃথিবীতে একটা নারী আছে যিনি ওভারটাইম করে বেতন নেয় না, যিনি 24 ঘন্টা চাকরি করে বেতন নেয় না, যিনি চাকরি করার সময় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বকা খায়, বেতন নেয় না, যিনি ঘুমানোর সময়ও উঠে যেতে হয় আধা পথে, প্রতিবাদ করে না, খাওয়ার সময় নিজে না খেয়ে পরিবারকে খাওয়াতে হয়, প্রতিবাদ করে না, বেশিরভাগ সময়ে পোড়া ভাতগুলো খায়, বেশিরভাগ সময়ে বেঁচে যাওয়া হাড্ডি হুড্ডি তরকারির এই সেইগুলো খেয়ে জীবন কাটায়। কোনোদিন মন খুলে বলে নাই, বাবারে আমার একটা শাড়ি কিনে দিবি, বাবারে আমার এক জোড়া জুতা কিনে দে। আজ আপনার কোটি টাকা, মা তো নাই, আজকে আপনার শাড়ি কিনে দেওয়ার তৌফিক হয়েছে, মাকে আপনি আর পাবেন না। বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, বসের গালি খেয়ে, বসের বকা খেয়ে কত রকমের কথা শুনতে হয় অফিসে, কত রকমের কথা শুনতে হয় কাজের জায়গায়। প্রতিদিন বলে আজকে থেকে আসবো না, চাকরি করবো না। বাসায় গিয়ে যখন আমাদের মুখটা দেখে আবার বলে আমার ছেলেগুলো কেমনে কি খাবে। আবার চলে যায় যিনি, যার গেঞ্জিগুলো ছিঁড়া গর্ত গর্ত হয়ে যায়, তার নাম বাবা, ঠিক না? আমি তো বলি পৃথিবীর সমস্ত মুচি যারা জুতা সেলাই করে ওদের সবার ব্যবসা বন্ধ হয়ে যেত যদি পৃথিবীতে বাবা না থাকতো। কারণ পৃথিবীতে যত জুতা সেলাই হয় তার মধ্যে আপনি খবর নিয়ে দেখেন 70 থেকে 80-90% জুতা বাবাদের জুতা। তারা নতুন জুতা কিনতে ভয় পায়, এই টাকা আমি যদি এত দামি নতুন জুতা কিনে ফেলি আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে। বাবারা কোথাও গেলে এক টুকরো কুস্ত পেলেও মনে মনে ভাবে যে পকেটে করে নিয়ে যাই, বাসায় আমার মেয়েটা আছে, তার নাম বাবা, ঠিক কিনা জোরে বলেন। আর এমন বাবা যারা প্রবাসে থাকে তাদের সন্তানরা যখন এখানে মোটর সাইকেল নিয়ে রমরমা করে, বন্ধু বান্ধব নিয়ে মজায় সময় কাটায়, লেখাপড়া না করে যখন বাবার সামনে দাঁড়ায় ওই বাবা জীবিত মরে যায়, জীবিত মরে যায়, ঠিক কিনা কথা জোরে বলেন।